কিছু মূল্যবান কথা আপনাদেরকে শেয়ার করি। কথা হজম করতে শিখুন। এটা অনেক বড় গুণ। আপনাকে জিততে সাহায্য করবে। কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান। আপনার কাজই আপনার হয়ে কথা বলবে। মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ। তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন, আনন্দে বাঁচুন। ঠকতে ঠকতে সোজা সরল ভালো মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজের স্বার্থে ব্যবহার করে। আপনার সামনে যিনি আপনার প্রশংসার অন্যের সমালোচনা করে, একটু পরেই তিনি অন্যের কাছে আপনাকে নিয়ে একই কাজ করবে। কেউ যদি আমায় হিংসা করে, আমি তো খুবই খুশি হই, কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি। আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্যই করলো না, তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছাতেই পারেননি। মানুষের জনপ্রিয়তার যাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু ও সমালোচকদের সংখ্যার ভিত্তিতে। জিততে হলে কখনো কখনো হারতে হয়। আজকের হারই হয়তো ভবিষ্যতের বিজয় এনে দেবে। আর কখনো বোকার সাথে তর্কে জড়াবেন না, এটা সময়ের অপচয়। সম্ভব হলে আপনি অন্যদের জিতিয়ে দিন। জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয়, আপনিও নীরবে একটুখানি হেসে নিন। অন্যের সুখে সুখী হতে পারলেই তো আপনি মহা সুখী। চিতাবাঘ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না। আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। হয়তো অনেক কিছুই পারেন, তবে দরকার নেই তার লোককে বলে বেড়ানোর। নীরবে কাজ করে যান। যার প্রয়োজন তিনি আপনাকে ঠিক খুঁজে নেবেন। তবে অযোগ্য কাউকে টেনে ওপরে তুললে সে একসময় উল্টে আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে। আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না, শুধু নিজেকে ছাড়া। আপাতত সেটাই করুন, নিজেকে বদলে ফেলুন। আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন। সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া হয়তো এমনিতেই বদলে যাবে। আপনার চিন্তা ভাবনার ওপরে যারা আস্থা রাখতে পারে না, তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। নিজের প্রতি বিশ্বাস রাখুন। এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থাভাজন করে তুলবে। শুধু সময়ের অপেক্ষা।